বেতের তৈরি ধামা হলো এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প, যা সাধারণত ধান, চাল, শাকসবজি ও অন্যান্য শুকনো দ্রব্য রাখার জন্য ব্যবহৃত হয়। এটি মূলত বেত দিয়ে সম্পূর্ণ হাতের কৌশলে তৈরি করে থাকেন। এটি প্রাচীন যুগের বেশ জনপ্রিয় একটি হস্তশিল্প ছিল। একজন কারিগর সাধারণত বেত কেটে শুকিয়ে নমনীয় করে বিশেষ কৌশলে ধামাসহ বিভিন্ন কারুপণ্য তৈরি করে থাকেন। তৈরি করতে আপনার কি কি প্রয়োজন? বেত লাগে, বাঁশের খিল লাগে। এই যেটা দিতেছেন এটা কি? খিল। আচ্ছা, এই খিল না দিয়ে এখানে টোটাল দামাটাই এই বাঁশের খিল দিয়ে তৈরি হবে? হ্যাঁ, সব বাঁশের খিল। এখানে কোনো লোহা টোয়া ব্যবহার করা হয় না? না। আচ্ছা, খিল আর লোহার পার্থক্যটা কি? এটা কেন? লোহায় ছাতি থাকে, হ্যাঁ, আর ওটা উঁচু নিচে হলে কাটা যায় না, আর জং ধরে যায়। সেই জন্যই বাঁশের খিল ব্যবহার করা হয়। হ্যাঁ, বাঁশের খিল। এই দামা তো সম্পূর্ণ বেত থেকেই তৈরি হচ্ছে। হ্যাঁ। তো আপনি কত বছর যাবত এই দামা তৈরি করে আছেন? দামা তৈরি করি 35 বছর। 35 বছর। তো এই দামাটা কয় কেজি ওজনের ধরবে মালামাল? 12 কেজি ধান ধরবে। 12 কেজি ধান ধরবে? হ্যাঁ। আপনার প্রতিদিন চাইলে কয়টা দামা তৈরি করতে পারেন এরকম? 2টা কি 3টা? 2-3টে পারেন। এগুলো কি আপনি অর্ডার নেন না এমনি নিজে তৈরি করে বাজারে বিক্রি করেন? এগুলো অর্ডার নেই, বাজারে এখন আর বিক্রি করি না। অর্ডার আসলে তৈরি করে দিই। তৈরি করে দেন না? দেখি আপনার পূর্বপুরুষও করতো এই কাজ? হ্যাঁ। তো এই বেত শিল্প, এই যে কুটির শিল্প, এটা তো এখন আর আগের মতো দেখা যায় না। না, এখন খুবই কম। আচ্ছা, মানে কেমন এই বাঁশের যে এখন তৈরি হয় বা অন্যান্য, সে তুলনায় বেতের মান কেমন? বেতের মান ভালো। বেতের মান ভালো? হ্যাঁ। মানুষ এটা কেন এখন ব্যবহার করছে না? ব্যবহার করছে না এরা বর্তমান যে না ব্যবহার কম হচ্ছে কেন, মেলা মাইনের যে মাল জিনিস, হ্যাঁ, প্লাস্টিকের মাল জিনিস এটা ব্যবহার করে, এই জন্য এগুলো কম ব্যবহার করে। আর এটা কি একটু দামেও বেশি নাকি? দামে বেশি, অন্যান্য মালের চেয়ে দাম বেশি না, অন্যান্য মালের চেয়ে দাম কম। কেননা একটা ডিশ কেনে হলো 300 টাকা, 400 টাকা। হ্যাঁ, একটা ডিশি যায় উপরে গেলে 5 বছর। শেষ এটা শেষ হয়ে গেছে। একেবারে কম। এই যে পেরেকগুলো মারছেন বাঁশ দিয়ে, ওইগুলো কাটতেছেন।